আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর কোষে দেখি 8-এর 5 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখানে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং শর্ট নেমে এবং সহজ পদ্ধতি অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে, তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। আজ থেকেও আমি তোমাদের কোষে দেখি 8-এর অঙ্ক লিখে নিয়েছি। এবার দেখো 5 নম্বর থেকে শুরু করো। 5 নম্বর দিয়ে দিলাম। প্রশ্নে কি করতে বলা হয়েছে দেখো। প্রশ্নে বলা হয়েছে নিচের এ বি ও সি ডি সরলরেখা দুটি সমান্তরাল কিনা কোণের মান দেখে যুক্তি দিয়ে লিখি। কোণের মান দেখতে হয় এবং যুক্তি দিয়ে লিখতে হবে যে এই দুটি সরলরেখা সমান্তরাল আছে কি নেই। দেখো আমি করে দেখাচ্ছি, তোমরা চিত্রে ফলো করবে এবং বুঝবে। দেখো আমি যুক্তি দিয়ে বোঝাচ্ছি। 1 নম্বর দেখো, 1 নম্বর দিয়ে দিলাম। 1 নম্বর চিত্রে ধরি EF ছেদক AB ও CD সরল রেখাকে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করেছে। তো দেখো কি পাচ্ছি, কোণ BPQ পাচ্ছি ও কোণ DQP পাচ্ছি। তো দেখো এটা হচ্ছে একই পাশের অন্তস্থ কোণ। অন্তস্থ মানে হচ্ছে ভিতরের কোণ, ঠিক আছে। অতএব দেখো কি পেলাম, যে কোণ BPQ যোগ কোণ DQP, ঠিক আছে, সমান দেখো এই দুটি কোণের মান দেওয়া আছে 125 ডিগ্রি যোগ 30 ডিগ্রি। তো অন্তস্থ কোণ দুটির মান যদি দেখো 180 ডিগ্রি হয়, তবে কিন্তু এই দুটি সরলরেখা সমান্তরাল আছে বোঝাবে। এখানে দেখো এই দুটি কোণের মান দাঁড়াচ্ছে 155 ডিগ্রি, ঠিক আছে, যেটা কিনা অসমান 180 ডিগ্রি থেকে। তাই লিখতে পারি যে কোণ BPQ ও কোণ DQP একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক কোণ নয়। পরস্পর সম্পর্ক মানে কি 180 ডিগ্রি নয়, সম্পূরক কোণ নয়। অতএব কি পেলাম, অতএব AB সমান্তরাল CD নয়, ঠিক আছে। এবার দেখো 2 নম্বর। দেখো তোমরা 2 নম্বর চিত্র ফলো করবে, সেখানে দেখবে লিখতে পারি 2 নম্বর চিত্রে ধরি EF ছেদক AB ও CD সরলরেখাকে
সরল রেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। দেখো ছেদ করার ফলে কি পাচ্ছি, দেখো তোমরা ভালো করে খেয়াল করো। এখানে একটু ভিন্ন আছে, এখানে অন্তস্থ কোণ পাচ্ছি না। এখানে লিখতে পারি যে কোণ সি কিউ পি বিপ্রতীপ কোণ ডি হয়, এই কোণ ডি কিউ এফ, মানে এটা বিপ্রতীপ এটা পাচ্ছি। আর তো কী হবে দেখো, এটা সমান দিতে পারি আর পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। ঠিক আছে, তো এবার দেখো যে কোণ এ পি কিউ ও কোণ সি কিউ পি একই পাশের অন্তস্থ কোণ, মানে অন্তস্থ কোণ দুটো আমি বের করে নিলাম, একটি দেওয়া আছে একটি বের করে দিলাম, তবে কিন্তু অঙ্কটি করতে সহজ হবে। অন্তস্থ কোণ, ঠিক আছে। তো অতএব লিখে নিতে পারি যে অতএব কোণ এ পি কিউ যোগ কোণ সি কিউ পি সমান 120 ডিগ্রি যোগ 60 ডিগ্রি। এই দুটি কোণের মান পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি। তো এই দুটি সরলরেখা মানে এ বি আর সিডি অবশ্যই দেখো এখানে হবে সমান্তরাল। তো অতএব লিখতে পারি যে কোণ এ পি কিউ ও কোণ সি কিউ পি একই পাশের অন্তস্থ কোণ, দুটি পরস্পর সম্পূরক কোণ, অতএব পেয়ে গেলাম কি এ বি সমান্তরাল সিডি। বুঝতে পারলে? এবার দেখো 3 নম্বর। দেখো তোমরা 3 নম্বর চিত্র ফলো করো, সেখানে দেখতে পাবে। তো লিখে নাও, দেখো 3 নম্বর চিত্রে ধরি ইএফ ছেদক এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। তো দেখো এর ফলে কি পাচ্ছি, এর ফলে পাচ্ছি কোণ ই পি বি যোগ কোণ বিপি কিউ পাচ্ছি। তো যাদের মান দেখো দুটি সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। বা দেখো লিখতে পারি যে কোণ এই বি পি কিউ সমান 180 ডিগ্রি, আর এখানে বিয়োগ চিহ্ন কোণ বসিয়ে দেব ই পি বি। ঠিক আছে, তো দেখো এটার মানটা কিন্তু দেওয়া ছিল প্রশ্নে, আমাকে এটা মানটা বের করতে হবে। তো কী করতে হবে দেখো, কোণ বি পি কিউ সমান 180 ডিগ্রি বিয়োগ চিহ্ন এই করে মান দেওয়া ছিল 75 ডিগ্রি। ঠিক আছে, এখন বা কোণ বি পি কিউ এর মান পেয়ে যাচ্ছি, এটা থেকে এটা বাদ দিলে হবে
105 ডিগ্রি। তো দেখো কি পাচ্ছি, কোণ বি পি কিউ ও কোণ ডি কিউ এফ এরা কিন্তু পরস্পর অনুরূপ কোণ, মনে রাখতে হবে। ঠিক আছে, পরস্পর অনুরূপ কোণ। ঠিক আছে, এখন দেখো কোণ বিপি কিউ সমান 105 ডিগ্রি পেয়েছি এবং কোণ ডিকিউএফ সমান পাচ্ছি 95 ডিগ্রি। কেননা দেখো এখানে কিন্তু এই 95 ডিগ্রি প্রশ্নে কিন্তু দেওয়া আছে। অতএব দেখো পেয়ে যাচ্ছি কোণ বিপিকিউ অসমান কোণ ডিকিউএফ। এই দুটি কোণ কিন্তু সমান পাচ্ছি না। অতএব দেখো বা সূত্র লিখতে পারি যে অতএব এবি সমান্তরাল সিডি নয়। 1 নম্বর অঙ্কটি শুরু করার আগে এই চিত্রটি এঁকে নেবে আর পি কিউ বিন্দু বসিয়ে নেবে। আবার 2 নম্বর অঙ্কটি সমাধান করার শুরুতে এটি এঁকে নেবে খাতায় আর এখানে পি কিউ বিন্দু বসিয়ে নেবে, পি কিউ লিখে নেবে। এখানেও দেখো লিখে নেবে পি কিউ, তারপর লিখবে, তো বেশি বেটার হবে। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে যেখানে চিত্র দেওয়া আছে, বলা হয় চিত্রে এ বি সমান্তরাল সিডি এবং কোণ ইজিবি সমান 50 ডিগ্রি, কোণ এজিই, কোণ এজিএইচ আর কোণ বিজিএইচ, কোণ জিএইচসি, কোণ জিএইচডি, কোণ সিএইচএফ এবং কোণ ডিএইচএফ এর প্রয়োগটি, মানে প্রত্যেকটা কোণের মান লিখতে হবে। কীভাবে করতে হবে দেখো আমি তোমাদের সুন্দরভাবে শেখাচ্ছি। খুবই সহজ, এরকম অঙ্ক তোমাদের আমি শিখেছি। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি, তোমরা চিত্রে ফলো করবে। দেখো লিখে নেব কোণ ই জি বি যোগ কোণ এ জি ই সমান পেয়ে যাচ্ছি কি 180 ডিগ্রি। এই কোণ দুটির মান বা লিখতে পারি একটি কোণের মান আমি বের করব। এই কোণ এ জি ই কোণের মানটি বের করব, সমান 180 বসিয়ে নেব আর এই কোণটি সমান এই পারে চলে যাবে, যোগ চিহ্ন হয়েছিল বিয়োগ চিহ্ন হয়ে চলে যাবে। তো কোণ ই জি বি বা কোণ এ জি ই সমান 180 ডিগ্রি। এই দেখো ইজিবি এই কোণটির মান কিন্তু প্রশ্ন দেওয়া আছে 50 ডিগ্রি। ঠিক আছে, লিখে নেব। তো বা দেখো কি পাচ্ছি যে কোণ এজিই সমান পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি। তো এবার দেখো বাকি কোণগুলো অটোমেটিক বেরিয়ে যাবে। প্রথমে লিখব যে কোণ এজি, এই এজিই সমান বিপ্রতীপ, মানে এর বিপ্রতীপ কোণ কি হয় দেখো আমি দেখাচ্ছি তোমাদের। বিপ্রতীপ সমান কোণ ই জি বি হচ্ছে এর বিপ্রতীপ কোণ, মানে সমান হচ্ছে 50 ডিগ্রি। বুঝতে পারলে? এবার দেখো কোণ বি জি এইচ সমান বিপ্রতীপ সমান কোণ এ জি ই, মানে সমান হচ্ছে 130 ডিগ্রি। এবার দেখো কোণ জি এইচ সি এই কোণের অনুরূপ কোণ হবে, দেখো লিখে নেব অনুরূপ সমান
কোণ AGE সমান পেয়ে যাচ্ছি 130 ডিগ্রি। এবার দেখো কোণ GHD সমান অনুরূপ সমান কোণ EGB সমান পেয়ে যাচ্ছি 50 ডিগ্রি। এবার দেখো কোণ CHF এই কোণটির বিপ্রতীপ কোণ কী হয় দেখো, বিপ্রতীপ সমান কোণ GHD সমান 50 ডিগ্রি। আবার দেখো যে কোণ DHF এর মানটা বের করব, এর বিপ্রতীপ কোণ কী পাচ্ছি দেখো, বিপ্রতীপ সমান কোণ GHC সমান 130 ডিগ্রি। তো দেখো পরপর আমি প্রত্যেকটি কোণের মান বের করে দিলাম। এবার দেখো 7 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে, এখানে একটি চিত্র দেওয়া আছে, বলা চিত্রে AB সমান্তরাল CD। তো কোণ PQR এর পরিমাপ লেখে। কোণ PQR এই পরিমাপটা লিখতে হবে। কি হবে? তো এখানে দেখো এই চিত্র একটু কঠিন আছে, তোমাদের সুন্দরভাবে বোঝাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। প্রথমে দেখো এই চিত্রটি আমি অঙ্কন করে নিচ্ছি। ধরো এটা হচ্ছে AB AB। এবার দেখো সমান্তরাল আমি করে নিচ্ছি CD। ঠিক আছে। এবার দেখো এখানে কিন্তু একটি কিউ বিন্দু করতে হবে। তো দেখো এখানে আমি এইভাবে করে নিচ্ছি, এইভাবে করে দিলাম। এখানে হচ্ছে পি আর এখানে হচ্ছে কিউ, আর এই কোণটি হচ্ছে তোমার 30 ডিগ্রি, আর এই কোণটি হয়েছে 40 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে আর দিয়ে দিলাম। এখন দেখো আমি এখানে একটি কিউএস একটি সরলরেখা টেনে নেব। দেখো কিউএস একটি আমি সরলরেখা টেনে নিচ্ছি, এস। এবার দেখো তোমাদের বোঝাতে সুবিধা হবে, তোমরা মন দিয়ে বুঝবে। দেখো কিউ বিন্দু থেকে এবি এর সমান্তরাল সরল রেখা কিউএস অঙ্কন করলাম। অতএব দেখো কি পাচ্ছি, অতএব এবি সমান্তরাল একটি পাচ্ছি কিউএস সরলরেখা, আবার একটি সমান্তরাল পাচ্ছি সিডি সরলরেখা। কেননা দেখো যেহেতু এখানে লিখতে পারি, যেহেতু এবি সমান্তরাল ছিল সিডি, তাই। ঠিক আছে, তো কোণ PQS সমান একান্তর, মানে এই কোণটির একান্তর কোণ কী হবে দেখো, একান্তর কোণ পেয়ে যাচ্ছি কোণ APQ সমান 30 ডিগ্রি। দেখো PQS মানে এই কোণটির একান্তর কোণ পেয়ে যাচ্ছি APQ। এই কোণটির পেয়ে যাচ্ছি এই কোণটি, বুঝতে পারলে? মানে এই কোণটি একান্তর কোণ এই কোণটি, বা এই কোণটির একান্তর কোণ এই কোণটি হবে। আর এই কোণটির মান 30 ডিগ্রি দেওয়া আছে, মানে এই কোণের মানটাও কিন্তু 30 ডিগ্রি হবে, বুঝতে পারলে? এবার দেখো আবার লিখতে পারি কোণ RQS। দেখো এই RQS এই কোণটির একান্তর কোণ কী হবে, এটা হবে যে CRQ হবে।
ঠিক আছে, তো লিখতে পারি যে আর কিউ এস সমান একান্তর সমান কোণ সি আর কিউ। তো এই সি আর কিউ এর মান দেওয়া 40 ডিগ্রি। তো এটা দেখো এই কোণটির মানটাও সেম পাবো, এস কিউ আর বা আর কিউ এস এই মানটিও পাবো 40 ডিগ্রি। তো সমান লিখতে পারি 40 ডিগ্রি। কোণ পি কিউ আর সমান দেখো কী পাচ্ছি, টোটাল কোণ এই পি কিউ আর, এই পি কিউ আর এই কোণটি টোটাল কত পাচ্ছি। তো দেখো এই কোণটি টোটাল পাচ্ছি, এখানে দুটি কোণ আছে, একটি হচ্ছে পি কিউ এস আছে আর একটি যোগ কোণ আর কিউ এস আছে। তো দেখো এই কোণটির মান দেওয়া ছিল 30 ডিগ্রি পেয়েছি আমি, আর এই কোণটির মান পেয়েছি 40 ডিগ্রি। তো সমান দেখো কত হচ্ছে 70 ডিগ্রি। তো কোণ পি কিউ আর সমান পেয়ে গেলাম 70 ডিগ্রি। বুঝতে পারলে, প্রশ্নে কিন্তু বলে দেওয়া হয়েছে কোণ পি কিউ আর এর পরিমাপ লিখি। তো অতএব লিখতে পারি, অতএব কোণ পি কিউ আর সমান 70 ডিগ্রি। বুঝতে পারলে। এরপরে দেখো 8 নম্বর। দেখো প্রশ্ন বলা হয়েছে, যেখানে চিত্র দেওয়া আছে, এই চিত্রে পি কিউ সমান্তরাল আর এস। তো দেখো এই পি কিউ সমান্তরাল আর এস দেওয়া আছে, কোণ বিপি কিউ, দেখো কোণ বিপি কিউ এই কোণটি সমান কিন্তু 40 ডিগ্রি দেওয়া আছে। আর কোণ বিপিআর, দেখো বিপিআর এই কোণটি কিন্তু দেওয়া আছে 155 ডিগ্রি। এবং সিআরএস, কোণ সিআরএস, দেখো সিআরএস এই কোণটির মান দেওয়া আছে 70 ডিগ্রি। তো ত্রিভুজ এপিআর, দেখো এখানে ত্রিভুজ তৈরি হয়েছে এপিআর, এই ত্রিভুজটির কোণগুলি পরিমাপ কীভাবে লিখতে হবে। এই অঙ্কটি সবথেকে কঠিন আছে, পরীক্ষা প্রচুর পরে, তোমরা কিন্তু মন দিয়ে বুঝবে। দেখো তোমাদের আমি খুবই সহজ নামে শেখাচ্ছি, তোমরা মন দিয়ে বোঝো। দেখো লিখে নেব এ বি সরল রেখার উপর পি আর দণ্ডায়মান। সুতরাং দেখো, সুতরাং কোণ এ পি আর যোগ কোণ বিপি আর সমান পেয়ে যাচ্ছে 180 ডিগ্রি। দণ্ডায়মান আছে সেই জন্য পেয়ে যাচ্ছে 180 ডিগ্রি। অতএব দেখো যে কোণ এ পি আর সমান 180 ডিগ্রি। তো দেখো এবার দেখো আমি বের করে নেব এই যে কোণ এপি আর মানটি, এই এপি আর মানটি বের করবো। তো 180 এখানে লিখে দিলাম, আর এই কোণ এর যোগ হয়েছিল কোণ বিপি আরটা এদিকে চলে আসলাম। তো বাদ দিয়ে করবো, দেখো যে কোণ এপি আর 180 ডিগ্রি বিয়োগ চিহ্ন, প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে বিপি আর মানটি 155 ডিগ্রি, 155 ডিগ্রি। ঠিক আছে, তো 180 থেকে 155 বাদ দিলে দাঁড়াবে 25 ডিগ্রি। বুঝতে পারলে। তো আবার লিখতে পারি যে আবার কোণ আর পি কিউ সমান কোণ বিপি আর বিয়োগ কোণ বি পি কিউ। ঠিক আছে, অতএব দেখো, অতএব লিখে নেব যে এই কোণ আর পি কিউ সমান কত পাবো। এখানে দেখো বিপি আর এর মান তো দেওয়া ছিল 155 ডিগ্রি, 155 বসে নেব, 155 ডিগ্রি বিয়োগ আর বিপি কিউ এর মান কিন্তু প্রশ্ন দেওয়া আছে 40 ডিগ্রি। ঠিক আছে, অতএব দেখো কোণ আর পি কিউ সমান দাঁড়িয়ে যাচ্ছে 115 ডিগ্রি। বুঝতে পারলে। এবার দেখো লিখে নেব কোণ আর পি কিউ এবং কোণ পি আর এস
একই দিকের অন্তস্থ কোণ। তোমরা কিন্তু পাশে অবশ্য বই রাখবে আর চিত্রটি ভালো করে বুঝবে পরপর, ঠিক আছে। এবার দেখো লিখে নেব, দেখো কোণ RPQ এবং কোণ PRS একই দিকে অন্তস্থ কোণ। কারণটা হচ্ছে যে যেহেতু লিখতে পারি এখানে যেহেতুর চিহ্ন PQ সমান্তরাল আছে RS এবং ছেদক আছে, দেখো ছেদক PR, ঠিক আছে। এবার দেখো লিখব যে অতএব পেয়েছি কোণ RPQ যোগ কোণ PRS সমান 180 ডিগ্রি। কারণটা হচ্ছে PQ আর RS সমান্তরাল, সেই জন্য 180 ডিগ্রি পেয়ে যাচ্ছি। অতএব লিখব যে দেখো এখানে বের করে নেব যে PRS এর মানটা, তো কোণ PRS সমান হবে 180 ডিগ্রি বিয়োগ চিহ্ন কোণ RPQ। তো দেখো অতএব বা তোমরা বাদিয়ে করতে পারো কোণ PRS সমান পেয়ে যাচ্ছি 180 ডিগ্রি বিয়োগ এটা কোণের মান দেখো 115 ডিগ্রি দেওয়া আছে প্রশ্নে, এখানে লিখে নেব 115 ডিগ্রি, মানে পেয়েছি আগেই RPQ এর মানটা, দেখো এখানে পেয়েছি এই RPQ এর মানটা পেয়েছি 115 ডিগ্রি, তো এটা আমি লিখে দিলাম, বুঝতে পারলে 115 ডিগ্রি। অতএব দেখো কি পাচ্ছি কোণ PRS সমান পেয়ে যাচ্ছি 65 ডিগ্রি। এখন দেখো কি দাঁড়াচ্ছে যে লিখতে পারি এখন কোণ ARP যোগ কোণ PRS যোগ কোণ CRS, এই তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে। তো লিখতে পারি মানে তিনটি কোণ নিয়ে হবে একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, এই তিনটি কোণ নিয়ে, তো এই ত্রিভুজে তিনটি কোণের মানের সমষ্টি হয় 180 ডিগ্রি। তো এখন লিখব দেখো যে বা কোণ ARP এই কোণের মানটি বের করে নেব, ARP প্রথমে মান বের করে নিচ্ছি, সমান দেখো তিনটি কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। তো কি করব, এই দুটি দেখো পরপর বিয়োগ করতে হবে, তো সমান এই পারে চলে আসছে, তো কোণ PRS কোণ CRS বা দিয়ে করব যে কোণ ARP সমান পেয়ে যাবে 180 ডিগ্রি বিয়োগ এই কোণের মান দেখো পেয়েছি, কত পেয়েছি 65 ডিগ্রি পেয়ে গেছি, যেখানে পেয়েছি দেখো PRS, তো লিখে দেবো 65 ডিগ্রি আর বিয়োগ CRS এই কোণের মানটি পেয়ে গেছি আগে পেয়েছি, তো এখানে লিখে নেব আমি 70 ডিগ্রি, মানে এই কোণের মানটি এই 70 ডিগ্রি কোণের মানটি CRS কোণের মানটি প্রশ্নে কিন্তু দেওয়া ছিল, ঠিক আছে। এবার দেখো অতএব কি পাচ্ছি, অতএব কোণ ARP সমান 180 থেকে এই দুটি কোণ যোগ করে যদি আমি বিয়োগ করে দিই তো দাঁড়াবে 45 ডিগ্রি, ঠিক আছে। তো এবার দেখো তারপরে করব যে কোণ এখন বলছে ত্রিভুজ APR এর কোণ APR সমান 25 ডিগ্রি পাচ্ছি, ঠিক আছে। দেখো প্রথমে পেয়েছি 25 ডিগ্রি, এই 25 ডিগ্রি আর কমা কোণ ARP সমান এখন পেয়ে গেলাম 45 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাকে একটি কোণে আর মানটা বের করতে হবে, অতএব লিখে নেব কোণ PAR সমান হচ্ছে 180 ডিগ্রি বিয়োগ 25 ডিগ্রি বিয়োগ 45 ডিগ্রি। তো দেখো এই কোণ PR সমান কিন্তু বেড়ে যাবে,
মোট 180 থেকে এপি আর মানটা বসিয়ে নিয়েছি আর এ আর পি এর মানটাই বসিয়ে নিয়েছি, এটা বিয়োগ করে নেব। অতএব দেখো কোণ পি এ আর সমান পেয়ে যাচ্ছি 180 থেকে এই দুটি যোগ করে বিয়োগ করে 110 ডিগ্রি। তো ঠিক আছে, তো এখন পরপর আমি তিনটি করে মানটা বসিয়ে নেব। তো অতএব দাঁড়াচ্ছে যে সুতরাং, বা অতএব লিখতে হবে তোমরা, সুতরাং যে ত্রিভুজ এপি আর এর কোণ এপি আর সমান পাচ্ছি 25 ডিগ্রি, আর কোণ এ আর পি সমান পেয়ে আছি 45 ডিগ্রি, এবং আরেকটি কোণের মান হচ্ছে কোণ পি এ আর সমান 110 ডিগ্রি। বুঝতে পারলে? অতএব তোমাদের আমি আজকে এই পদ অঙ্ক শেখালাম, বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে নিয়ে আসবো। আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।